নমস্কার বন্ধুরা, মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকের রেসিপি হলো নিরামিষ মাছ। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি সম্পূর্ণ নিরামিষ মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মাছ কি করে নিরামিষ হলো, এই রেসিপিটা আপনারা যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। তার জন্য রেসিপিটাকে একেবারে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি। নিরামিষ দিনে এইরকম একটা মাছের রেসিপি হলে ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথে কিন্তু একেবারে জমে যাবে। তবে চলুন রেসিপিটা শুরু করি। বন্ধুরা, আমি নিরামিষ মাছ তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা কাঁঠাল। কাঁঠালটাকে প্রথমে আমাদের কেটে নিতে হবে। কাঁঠালটা কেটে নেওয়ার জন্য আমি হাতে সামান্য পরিমাণে সর্ষের তেল মেখে নিচ্ছি। দু হাতে ভালোভাবে সর্ষের তেল মেখে নিলে কিন্তু কাঁঠালটা কাটতে সুবিধা হয়, আর এর যেই আঠাটা থাকে সেটা কোনোভাবে হাতের সাথে জড়িয়ে যায় না। কাঁঠালটাকে এখন আমি কেটে নেব। কাঁঠালটাকে প্রথমে মাঝখান থেকে আমি দুফালি করে নিয়েছি। এখন কাঁঠালটাকে মাঝখান থেকে আর এক ফালি করে কেটে নিয়ে খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, 4 ফালি করে আমি কাঁঠালটাকে কেটে নিয়েছি। এখন কিছুক্ষণের জন্য আমি জলের মধ্যে ভালোভাবে চুবিয়ে রেখে দেব। জলে কিছুক্ষণের জন্য ডুবিয়ে রেখে দেওয়ার ফলে দেখুন আঠাটা ভালোভাবে বেরিয়ে গেছে। এর জন্য কিন্তু আঠাটা কোনোভাবে আমাদের হাতে লেগে যাবে না, আর ভালোভাবে কাঁঠালটা কাটাও হয়ে যাবে। কাঁঠালটাকে ভালোভাবে কেটে নেওয়ার পরে এই জলের মধ্যে আরও কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখে দিয়েছি। এখন 2 থেকে 3 বার আমি কাঁঠালটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। কাঁঠালটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে এখন গ্যাসের ওপরে প্রেসার কুকার চাপিয়ে প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা গোটা আলুকে 2 টুকরো করে কেটে, আর তার সাথে দিয়ে দিয়েছি কেটে রাখা কাঁঠালটা। কাঁঠালটাকে আমাদের ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে নেওয়ার জন্য এখানে 1 গ্লাস পরিমাণে জল দিয়ে দিয়েছি। এখন প্রেসার কুকারে 2 থেকে 3টে অথবা 4টে সিটি দিয়ে নেব। 3 থেকে 4টে সিটি দিয়ে নিলেই কিন্তু কাঁঠালটা আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমি কাঁঠালটাকে সেদ্ধ করে নিয়েছি, আর কাঁঠালের সাথে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এখন সেদ্ধ করে নেওয়া কাঁঠাল আর আলুটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। আপনারা আজকে যদি আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখতে এসে থাকেন, চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন। তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করব আপনারা তার নোটিফিকেশন কিন্তু একেবারে সাথে সাথে পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, সম্পূর্ণ কাঁঠালটাকে আর আলুটাকে আমি জলের থেকে তুলে নিয়েছি। এখন একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পরে কাঁঠালটাকে আমাদের ভালোভাবে মিক্সার জারে দিয়ে পেস্ট করে নিতে হবে। মিক্সিতে আমি কাঁঠালটাকে দিয়ে দিয়েছি। এখন মিক্সিটা চালিয়ে কাঁঠালটাকে আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি। দেখুন বন্ধুরা, কাঁঠালটাকে সুন্দরভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি। তবে একটু যদি দানা ভাব থাকে তাতে কিন্তু তেমন কোনো অসুবিধা নেই। এখন এই কাঁঠালের যে মিশ্রণটা তৈরি হলো এটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। আমি একটা পাত্রের মধ্যে কাঁঠালের মিশ্রণটা সম্পূর্ণ নামিয়ে নিয়েছি। এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, স্বাদ অনুযায়ী অল্প সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে বেসন, আর তার সাথে এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণে একটুখানি লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, আমি এখানে অল্প সামান্য পরিমাণে একটু চিনিও দিয়ে দিয়েছি। আপনারা যদি চিনিটা না খেতে চান চিনিটা আপনারা স্কিপ করতে পারেন, তবে সামান্য পরিমাণে একটুখানি চিনি দিয়ে দিলে স্বাদটা কিন্তু ব্যালেন্স হয়ে যায়, তার জন্য খেতে খুবই ভালো লাগে। এখন হাতের সাহায্যে ভালোভাবে আমি চটকে মেখে নিয়েছি। আর আমরা যে আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম সেই আলুটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছিলাম প্রথমে। এখন সেই আলুটাকে কাঁঠালের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। হাতে ভালোভাবে আপনারা তেল মেখে নেবেন। হাতে ভালোভাবে তেল মেখে নেওয়ার পরে এই যে কাঁঠালের মন্ডটা তৈরি হয়ে গেল, এইটার থেকে এইরকম ভাবে অল্প সামান্য পরিমাণে নিয়ে হাতের সাহায্যে গোল করে তারপরে এইরকম ভাবে হালকা হাতে চ্যাপটা করে একটা শেপ দিয়ে নিতে হবে মাছের মতন শেপ দিয়ে নেওয়ার পরে মাছের পেটে যে এইরকম একটা ছিদ্র থাকে সেই রকম ভাবে আমাদের তৈরি করে নিতে হবে। দেখুন একটা মাছ আমি তৈরি করে নিয়েছি। একই রকম ভাবে আমি বাকি সমস্ত মাছগুলোকে তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি সমস্ত মাছগুলোকে তৈরি করে নিয়েছি। এখন চলুন রান্নাটা করে নিই। গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা কড়াইতে দেওয়ার পরে তেলটাকে ভালোভাবে আমাদের গরম হতে দিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তেলটাকে একটুখানি কড়াইতে ভালোভাবে চারিদিকে আমি ছড়িয়ে নেব, যাতে মাছগুলো ভাজার সময় কোনো রকম ভাবে লেগে না যায় কড়াইতে। এখন দেখুন এক এক করে আমি
তেলের মধ্যে মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি। নিরামিষ মাছগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আপনাদের এই নিরামিষ মাছগুলো ভেজে নেওয়ার সময় একটু হালকা হাতে উল্টে নিতে হবে, আর প্রথমে এক পিঠ ভালোভাবে ভাজা হতে দিতে হবে। দেখুন বন্ধুরা, প্রথমে আমি ভালোভাবে এক পিঠ ভাজা হতে দিয়েছি, এখনই আমি উল্টে দিচ্ছি। হালকা হাতে আপনাদের উল্টে দিতে হবে। হালকা হাতে আপনারা যদি না উল্টান তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। উল্টে পাল্টে মাছগুলোকে দু পিঠ থেকে ভালোভাবে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এখন ভেজে নেওয়া মাছগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। ভেজে নেওয়া মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি, আর কড়াইতে যেটুকু তেল ছিল তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন, আর দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়ন। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি সুন্দরভাবে কষিয়ে নেব, যাতে আদা বাটার কাঁচা গন্ধটা চলে যায়। আদা বাটাটা দিয়ে বেশ কিছুটা সময় আমি ভালোভাবে নেড়েচেড়ে কষে নিয়েছি। আদার কাঁচা গন্ধটা, কাঁচা ভাবটা চলে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে শুকনো লঙ্কা বাটা। এখন মশলাটাকে ভালোভাবে আমাদের নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আপনারা যদি ঝালটা একটু বেশি খেতে পছন্দ করেন, আপনারা এই লঙ্কার সাথে সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিতে পারেন। লঙ্কা বাটাটা দিয়ে বেশ কিছু সময় আমি কষিয়ে নিয়েছি। লঙ্কা বাটার থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট, তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চারমগজ বাটা, আর দিয়ে দেব 2 চামচ পরিমাণে কাজু বাদাম বাটা। এখন সমস্ত মশলাগুলোকে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে আমি কষিয়ে নেব। মশলাটা আপনারা যতটা ভালো করে কষাবেন এই রেসিপির স্বাদটা কিন্তু ততটাই ভালো আসবে। মশলাটার থেকে যতক্ষণ না তেলটা ছেড়ে দিবে ততক্ষণ আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলার থেকে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এখন আমি জল দিয়ে দিচ্ছি। আপনারা যতটা গ্রেভি খেতে পছন্দ করবেন বা ঝোল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু জলটা আপনারা কম বেশি দিয়ে নেবেন। জল দেওয়ার পরে একবার ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পরে ঝোলটা একটু ফুটে উঠলে এখানে আমি স্বাদ অনুযায়ী পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটুখানি হলুদ। এখন ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। ঝোলটা ফুটে উঠলে আমাদের তৈরি করা নিরামিষ মাছগুলোকে আমাদের এক এক করে ছেড়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি এক এক করে নিরামিষ মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। নিরামিষ দিনে এই রকম রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আর আপনারা শুধুমাত্র ভাত নয়, রুটি পরোটা সবকিছুর সাথেই এটি পরিবেশন করতে পারবেন। সবকিছুর সাথেই খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। নামানোর আগে আমি এখানে সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আমি প্লেটের উপরে নিরামিষ মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার আজকের এই নিরামিষ মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে রাখবেন এমন রেসিপি আরো দেখার জন্য। ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।